আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হিরো হোন্ডা থাকবে ইঞ্জিনে ব্যাড আওয়াজ করছে। তো ইঞ্জিনে কি কারণে ব্যাড আওয়াজ করছে আপনাদেরকে বলে দেব। তো প্রথমে আমরা আগে টাইমিং চেনের টপ পিনমটির কভারটি খুলে নিলাম। টাইমিং চেন দেখছি লুজ। তো টাইমিং চেন খুলতে হলে আগে স্পট কভার ম্যাগনেট কভার খুলতে হবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ম্যাগনেট কভারের নাটগুলো খুলছি। অবশ্যই ভালো রেঞ্চের দ্বারাই খুলবেন এই নাটগুলো, নাহলে নাটগুলো স্লিপ করার চান্স থাকে। তো আমাদের এই ম্যাগনেট কভারটি খোলা হলে আমরা বলবো যে আর কি খুলতে হবে। এই যে ম্যাগনেট কভারটি খোলা হয়ে গেছে, এবার ম্যাগনেট কভারের কানেকশনগুলো খুলে দেব কয়েলের। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেট কয়েলের কানেকশনগুলো খুলে দিলাম। এবার ম্যাগনেট সেলফের টাইমিং চেনের লকগুলো খুলে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে গার্ড রাবার টাইমিং চেনের লক পিনমগুলো খুলে নিচ্ছি। এবার ম্যাগনেট খুলে নেব। এবার আমরা সুন্দর করে অবশ্যই ম্যাগনেট ধরা ক্লাম্প কিংবা পুলার দিয়ে খুলবেন, না হলে ম্যাগনেটের ওই নাটটি স্লিপ করার চান্স থাকে, আবার ম্যাগনেটটিও নষ্ট হওয়ার চান্স থাকে বাড়ি দিলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পুলার দিয়ে ম্যাগনেটটি খুলে নিলাম। সেলফের বলও ভালো আছে। তো এবার সেলফের পিনমটিকে বের করে নেব। তো এই যে বের হয়ে গেছে সেলফের পিনমটি আমাদের। এবার ডাল প্লেটটি সুন্দর করে খুলে নেব ভালো করে। অবশ্যই নাটগুলো যেন স্লিপ না করে এভাবে কাজ করবেন। তো এই যে মোটামুটি আমাদের স্ক্রুটা খোলা কমপ্লিট। এই যে ডাল প্লেটটাও বের হয়ে গেছে। তো এই যে কেউ গার্ড রাবার বলে, কেউ টেনশন রাবার বলে। তো এই রাবারটি আমরা আগে সুন্দর করে বের করে নেব। টাইমিং চেনের টপ পিনমের নাটটিও খুলে নিলাম আমরা। তো এই যে দেখতে পাচ্ছেন যে টাইমিং চেন থেকে কিভাবে চেনটি বের করে নিলাম। তো এবার আমরা দেখাবো যে গার্ড রাবারটি কেমন আছে খোলার পরে। তো ওই যে টপ পিনমটি ভালো আছে। এই যে আমরা দেখতে পাচ্ছেন যে গার্ড রাবারটি বের করার চেষ্টা করছি টাইমিং চেন সহ। এই যে গার্ড রাবারটি ক্ষয়ে ছোট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে গার্ড রাবারের মাথা সব খেয়ে নিয়েছে। টাইমিং চেনটি এই যে টপ পিনমের সাথে করবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে টাইমিং চেনটি টপ পিনমের সাথে বসতে, তো একটা ইন্ডিয়ান টাইমিং চেনটা নিয়ে আসলাম। তো এবার টাইমিং চেনটি এবার আমরা সুন্দর করে লাগিয়ে দেব। অবশ্যই ভালো চেন লাগাবেন, না হলে চেনটি লাস্টিং কম করবে। তো এই যে দেখতে পাচ্ছেন চেনটি আমরা কি পদ্ধতিতে ঢুকিয়ে নিলাম। তো এবার আমরা গার্ড রাবারটি দেব। এই যে গার্ড রাবার দুইটাই নতুন দিয়ে দেবো, একটা ছোট একটা বড়। তো ছোটটা আগে লাগিয়ে দিলাম, এবার বড়টা ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো টপ পিনমের সাইড দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে ঢুকিয়ে দিলাম এটা। আর এবার আমরা টপ পিনমটির মাঝখানে যে গার্ড রাবার থাকে ওটা আমরা সেন্টার করে দেব। তো এই যে আমাদের মোটামুটি ওটা কমপ্লিট। এবার টপ পিনমটি সামনে ভিড়িয়ে নেব যেন চেনটা না পড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন যে টপ পিনমের মাথাটি সুন্দর করে আমরা ভিড়িয়ে রাখলাম। তো আর একটা কথা বলে থাকি যে টাইমিং চেনে যদি ইঞ্জিনে ব্যাড আওয়াজ করে থাকে, তাহলে অনেক সময় মানুষ বাইক গোটা ইঞ্জিনের ব্যাড আওয়াজ হয়। তখন অনেকেই ভাবে যে গোটা ইঞ্জিনের ক্যাম লোকার বেয়ারিং এগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, এই কারণে ইঞ্জিনে এত ব্যাড আওয়াজ করছে। কিন্তু না, সাধারণত ফার্স্ট টাইমে আপনাদের ইঞ্জিনে যদি খুব ব্যাড আওয়াজ করে, তা আপনারা টাইমিং চেনটি লাগিয়ে দেখবেন। আশা করি যে টাইমিং চেন লাগালে ইঞ্জিনের অনেক ব্যাড আওয়াজ ভালো হয়ে যাবে। তো বলেই তো দিলাম যে ইঞ্জিনের টাইমিং চেনের কি কি কাজ থাকতে পারে। আর আরেকটা বিষয় যে টাইমিং চেন অবশ্যই যদি হালকা লুজ হয়ে থাকে, টাইট করা যায়, এটা টাইট করে নেবেন। আর এই যে আমাদের এবার ম্যাগনেটটি লাগাচ্ছি আমরা, অবশ্যই ম্যাগনেটের চাবির সাথে সুন্দর করে লক করে লাগাবেন। এই নাটগুলো যে আমরা এবার টাইট করে দেব। অবশ্যই ভালো রেঞ্চের সাহায্যে টাইট করবেন যে নাটগুলো না স্লিপ করে। এই যে আমাদের ম্যাগনেট কভারটি লাগানো এবার কমপ্লিট। এবার কানেকশনগুলো আমরা লাগিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে ম্যাগনেট কভারের স্ক্রুগুলো আমরা সুন্দর করে আগে সেন্টার করে নিলাম। চারটা স্ক্রু চারটাই ভালো করে এবার টাইট করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা রেঞ্চের সাহায্যে নাটগুলো ভালো করে টাইট করে দিচ্ছি। আর মোটামুটি নাটগুলো ভালো করে টাইট করবেন, গ্যাসকিটগুলো দিবেন, না হলে মোবিল পড়ার চান্স থাকে। আর এই যে কানেকশনগুলো লাগিয়ে দিলাম।
তো আর একটা কথা বলি যে না বললেই না, যে অবশ্যই টাইমিং চেন পিনিয়মের টপগুলো পিনিয়মের সাথে মিলিয়ে নেবেন, না হলে রং হলে অনেক সময় কিক করলে বাল্ব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ম্যাগনেটেড এর সাথে সামনের একটা টপ চিহ্ন আছে, ওই চিহ্নের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন, না হলে স্টার্ট করতে পারবেন না বাইকটি। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে বাইকটি স্টার্ট হয়ে গেছে এক কিকে। তো মোটামুটি কাজ শেষ আমাদের।